অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে নিম্ন স্তরে অবস্থিত মহাদেশ, কিন্তু দ্বিমাত্রিক সমতলে আকার কারণে বিশ্ব মানচিত্রে এই মহাদেশের অবস্থান সর্বদক্ষিণে। পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে আয়তনের বিচারে অ্যান্টার্কটিকার অবস্থান পঞ্চমে। বিশেষ কিছু ক্ষেত্রে এই মহাদেশটি অন্য মহাদেশগুলোকে ছাড়িয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে। অ্যান্টার্কটিকা একই সাথে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ হিসেবে পরিচিত। এই মহাদেশের ড্রাই ভ্যালি পৃথিবীর বুকে সবচেয়ে শুকনো এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। অ্যান্টার্কটিকা মহাদেশের মোট আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার। আয়তনের হিসাবে এই মহাদেশটি অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ আর যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 গুণ বড়। সাউদার্ন সাগর দ্বারা পরিবেষ্টিত এই মহাদেশের প্রায় পুরোটাই বরফ দিয়ে ঢাকা। অ্যান্টার্কটিকার স্থলভাগের উপর এই বরফের উচ্চতা কোনো কোনো জায়গায় প্রায় 3 মাইল হলেও এখানকার বরফের গড় উচ্চতা প্রায় 2 কিলোমিটার বা 6,000 ফুট। অ্যান্টার্কটিকা মহাদেশের বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় না থাকলেও 16 কোটি বছর আগেও এই মহাদেশটির অবস্থান ছিল বিষুবরেখার কাছাকাছি। আগে পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে একটি সুপার কন্টিনেন্টে যুক্ত ছিল, যার নাম ছিল প্যানাজিয়া। তখন বর্তমান অ্যান্টার্কটিকা মহাদেশের জায়গাটি ছিল ঘন বনে ঢাকা, যেখানে বিশাল আকৃতির সব ডাইনোসর ঘুরে বেড়াত। কিন্তু এখন থেকে 145 মিলিয়ন বছর আগে ক্রেটাচিয়াস পিরিয়ডে অ্যান্টার্কটিকা মহাদেশ প্যানাজিয়া ভেঙে দক্ষিণমুখী যাত্রা শুরু করে। পরবর্তীতে আরও প্রায় 120 মিলিয়ন বছর এই মহাদেশ জুড়ে নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর অবস্থান থাকলেও এক উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীর সব স্থলচর এবং উভচর ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম বরফ জমা শুরু হয়, কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পুরোপুরি বরফে ঢেকে যাওয়ার পরেও একাধিকবার অ্যান্টার্কটিকার সব বরফ গলে যাওয়ার ঘটনা ঘটেছে। অবাক করা বিষয় হচ্ছে, অন্য মহাদেশগুলো থেকে সম্পূর্ণ আলাদা হলেও পৃথিবীতে বিদ্যমান স্থলভাগগুলোর মধ্যে অ্যান্টার্কটিকার অবস্থান মানুষ জেনেছে সবার পরে। বিস্ময়কর ব্যাপার হলেও সত্যি যে রাশিয়া অ্যান্টার্কটিকার একেবারে উল্টো দিকে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত হলেও অ্যান্টার্কটিকা মহাদেশটি আবিষ্কার করেন রুশ 2 অভিযাত্রী ফেবিয়ান গোটলিয়েন ফন বেলিংশসেন এবং মিখাইল লাজারেভ। 1820 সালে এই 2 অভিযাত্রী জাহাজ ভস্টক এবং মার্নি ওই বছর অ্যান্টার্কটিকার উপকূলবর্তী ফিম্বুলাইজ সেল্ফটি অতিক্রম করে। এর আগে অস্ট্রেলিয়া আবিষ্কারের কৃতিত্বধারী জেমস কুক 1772 থেকে 1775 মধ্যে 4 বার অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকা সাউদার্ন সাগর পাড়ি দিলেও অ্যান্টার্কটিকার স্থলভাগ দেখার মতো দক্ষিণে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, 1820 সালে আবিষ্কৃত হলেও অ্যান্টার্কটিকার দূরত্ব এবং দুর্গম আবহাওয়ার কারণে এরপরে আরও 75 বছর এই মহাদেশের স্থলভাগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। 1895 সালে নরওয়ের একদল অভিযাত্রীর মাধ্যমে অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম মানুষের পায়ের ছাপ পড়ে। তবে এই মহাদেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা হাজারো বৈচিত্র্য এখনও মানুষের অগোচরে রয়ে গেছে, আর যে কারণে থেমে থাকেনি আবিষ্কারের প্রক্রিয়া। 2013 সালে প্রথমবারের মতো বরফে ঢাকা এই মহাদেশে লুকিয়ে থাকা একাধিক সুপ্ত আগ্নেয়গিরির কথা বিজ্ঞানীরা জানতে পারেন। 1960 সালে আয়ারল্যান্ডের অধিবাসী আর্নেস্ট হেনরি শেকেলটনের নেতৃত্বে নিমরোদ নামের অভিযাত্রী সদস্যরা চৌম্বকীয় দক্ষিণ মেরু পাড়ি দেওয়ার পথে প্রথমবারের মতো মাউন্ট এরেবাস নামক একটি সক্রিয় আগ্নেয়গিরির চূড়া অতিক্রম করেন। কিন্তু চৌম্বকীয় দক্ষিণ মেরু থেকে ফেরার পথে আচমকা তাপমাত্রা কমে যাওয়ায় শেকলেটনের অভিযাত্রী দলের জাহাজটি বরফে আটকা পড়ে যায়। শেষ পর্যন্ত সেই জাহাজ রেখেই বাকি পথ পায়ে হেঁটে ফিরে আসতে বাধ্য হয় তারা, কিন্তু থেমে থাকেনি আবিষ্কারের নেশা। অবশেষে 1911 সালে 14 ডিসেম্বর ভৌগোলিক দক্ষিণ মেরু বিজয়ের কৃতিত্ব অর্জন করেন নরওয়ের মেরু অভিযাত্রী রোয়াল্ড অ্যামুন্ডসেন এবং তার দল। এর ঠিক 1 মাস পর রবার্ট ফ্যালকন স্কটের নেতৃত্বাধীন ব্রিটিশ অভিযাত্রী দল ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছায়। দুর্ভাগ্যবশত ফিরে আসার সময় প্রচণ্ড তুষার ঝড়ে দলটির রসদ হারিয়ে যাওয়ায় প্রত্যেকেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো স্থানীয় মানুষের বসবাস না থাকায় এখানে নেই কোনো জনপদ, জাতি বা রাষ্ট্র। তবে এই মহাদেশটি একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় পরিচালিত হয়। 1959 সালে সম্পাদিত এবং 1961 সালে কার্যকরকৃত অ্যান্টার্কটিকা ট্রিটি সিস্টেম নামক চুক্তি অনুযায়ী
এই মহাদেশটি শুধুমাত্র গঠনমূলক বৈজ্ঞানিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে, কিন্তু এমন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা এখানে চালানো যাবে না যার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিবেশ এবং জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হয়। এই সময় এই চুক্তিতে 12টি দেশ স্বাক্ষর করলেও বর্তমানে অ্যান্টার্কটিকা ট্রিটি সিস্টেমের স্বাক্ষরকারী মোট দেশের সংখ্যা 55টি। প্রথম 12টি দেশ হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। অ্যান্টার্কটিকা মহাদেশে এর বিভিন্ন স্থানে 12টি দেশের প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রণাধীন অর্ধশতাধিক গবেষণা কেন্দ্র রয়েছে। এই চুক্তি অনুসারে প্রতি বছর গ্রীষ্মকালে 28টিরও বেশি দেশ থেকে অন্তত 5000 বিজ্ঞানী এই মহাদেশে গবেষণার উদ্দেশ্যে বসতি প্রতিষ্ঠা করে। বছরে 6 মাস অ্যান্টার্কটিকার গবেষণা কেন্দ্রগুলো তাদের অস্থায়ী ঠিকানায় পরিণত হয়। এসব গবেষণা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ম্যাকমার্ডো স্টেশনটি। প্রতি বছর এই কেন্দ্রে প্রায় 1000 বিজ্ঞানী এবং গবেষক এসে জড়ো হন, যাদের মধ্যে আছেন জীববিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, সমুদ্র বিশেষজ্ঞ, পদার্থবিজ্ঞান, মহাকাশবিদ, হিমবাহ বিশেষজ্ঞ এবং গ্রহাণু বিশেষজ্ঞ। কিন্তু গবেষণার বাইরেও ইদানিং অ্যান্টার্কটিকা পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অ্যান্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানীরা 2 ভাগে ভাগ করেছেন। এই মহাদেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিস্তৃত ট্রান্স অ্যান্টার্কটিকা পর্বতমালার পশ্চিমে ওয়েস্ট অ্যান্টার্কটিক এবং পূর্ব ইস্ট অ্যান্টার্কটিকা অবস্থিত। ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালার বিস্তৃতি 0 ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর হওয়ায় ওয়েস্ট অ্যান্টার্কটিকার অবস্থা পশ্চিম গোলার্ধে আর ইস্ট অ্যান্টার্কটিকা পূর্ব গোলার্ধে। আয়তনের বিচারে ইস্ট অ্যান্টার্কটিকা পশ্চিম অংশের প্রায় 10 গুণ বড় এবং জমে থাকা বরফের পুরুত্ব অনেক বেশি। বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকা মহাদেশে জমে থাকা বরফের প্রায় 70 ভাগই ইস্ট অ্যান্টার্কটিকায় অবস্থিত। 1983 সালে 21 জুলাই রুশ গবেষণা কেন্দ্র ভস্টক এর ধারণকৃত তাপমাত্রা অনুযায়ী এই মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। যদিও সাধারণত এই মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এই মহাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তবে 2020 সালের 9 ফেব্রুয়ারি এখানে সর্বোচ্চ তাপমাত্রা ধারণ করা হয় 20.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই মহাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 4 মিলিমিটার, যা সাহারা মরুভূমির অর্ধেক। এ কারণে অ্যান্টার্কটিকাই বিশ্বের বৃহত্তম মরুভূমি। মানবশূন্য হলেও অ্যান্টার্কটিকা মহাদেশে রয়েছে নানা ধরনের জীব। সামুদ্রিক প্রাণীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল নীলতিমি, আরকা বা খুনি তিমি, দানবীয় স্কুইড। এছাড়া উভয়চর প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন। বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এই মহাদেশকে পৃথিবীর ডিপ ফ্রিজ বলা হয়। এছাড়াও পৃথিবীতে মোট সঞ্চিত সুপেয় পানির শতকরা 90% এই মহাদেশে বরফ হিসেবে জমা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল মানবসৃষ্ট বিভিন্ন কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়ছে সুদূর অ্যান্টার্কটিকাতেও। ইতোমধ্যে বিপুল পরিমাণ বরফ সাগরের পানিতে মিশে গেছে। বিজ্ঞানীদের আশঙ্কা এই ধারা অব্যাহত থাকলে আগামী 1 শতকের মধ্যে পৃথিবীর অবস্থা হবে ভয়াবহ। অ্যান্টার্কটিকার জমে থাকা সব বরফ গলে গেলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 20 মিটার বা 65 ফুটের মতো বৃদ্ধি পাবে। ফলে উপকূলীয় সব জনপদই বিলীন হয়ে যাবে। এমনকি আমাদের দেশের বিশাল একটি অংশ সাগরতলে ডুবে যেতে পারে।